হরে কৃষ্ণা, আমি মনি। তো আমরা গেছিলাম বৃন্দাবন, কিন্তু নানান প্রবলেমের জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমরা গেছিলাম কলকাতা থেকে যে গোয়ালিয়র এক্সপ্রেস যে ট্রেনটা আছে মথুরাতে দাঁড়াবে, সেই ট্রেন ধরে মথুরা মানে আমরা নামবো মথুরাতে, যেহেতু আমাদের মথুরাতে রুম বুক করা ছিল। তো এই যে ট্রেনে উঠে গেছি। তো আমার সিট পড়েছিল একদম জানলার পাশে, এর জন্য আমার আনন্দই অন্যরকম ছিল, কারণ বাইরের সমস্ত কিছু দেখতে দেখতে যাব। যেহেতু প্রায় গোটা একটা দিন আমাদের ট্রেনে কাটবে, প্রায় 20 থেকে 22 ঘন্টা। তো আমরা গেছিলাম টোটাল 12 জন, আর সবার ছড়িয়ে ছিটিয়ে সিট পড়েছিল। তো আমি আর ভাই এক জায়গায় ছিলাম। আর এই যে আমি ট্রেনে উঠেই প্রথমে মেহেন্দি পরে নিয়েছি, যেহেতু বৃন্দাবন যাচ্ছি। তো এই যে অন্য বগিতে গিয়ে এখানে আমাদের সবাই ছিল, জেঠি, জিজু, দিদি, মাসি, মানে সবাই এখানে ছিল। আর এদিকে তো মাম্মা মোর কাকার সাথে দুষ্টুমি করছিল। তো এই যে দেখতে দেখতে আমরা গয়া স্টেশন পার করে ফেলেছি। তো এবার আমাদের খাবার দাবার চলে এসছে। খাওয়া দাওয়া করে রাত্রে যখন ঘুমিয়েছিলাম, হট করে আমার জানলার দিকে নজর যায় আর দেখি প্রয়াগরাজ জংশনে ট্রেন দাঁড়িয়ে আছে। তো দেখলাম, কিন্তু এখন তো যেতে পারলাম না, নিশ্চয়ই কখনো যাব। সারা রাত তো ঘুম হয়নি, ট্রেনে এত আওয়াজ এত কিছুর মধ্যে ঘুম হয়নি। তো এই যে ভোর বাজে প্রায় 5টা থেকে 5:30, আর বাইরেটা এত সুন্দর যে মানে চোখ অন্যদিকে যাচ্ছেই না। আর জানলার পাশে বসেছি, এই যে 5:30 মতন বাজে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো আমি ঘুম থেকে উঠে এরকম বাইরে দেখছি আমাদের মামাও উঠে বসে আছে। তো এই যে মা মেয়ে গল্প করতে ব্যস্ত, বাইরেরটা দেখছে। আর আর এই যে বৃন্দাবনে যেটা সব থেকে ফেমাস, এই বানরগুলো। সত্যি আমি বলছিলাম যে এই যে প্রায় পৌঁছে গেছি, আর একটু সময়। তো বলতে বলতেই দেখি আমাদের ট্রেন যাচ্ছে এই যমুনা নদীর ওপর থেকে। তো মনের মধ্যে তখন যে কি একটা শান্তি হচ্ছিল, যে এতদিন ধরে অপেক্ষা। এই যে দেখতে দেখতে মথুরা কান্টে চলে এসেছি। তো আমাদের নামা ছিল মথুরা জংশনে। এই যে আমরা নেমে গেছি। তো প্রেম সে বলো রাধে রাধে, সবাই কিন্তু একবার হলো বৃন্দাবনে যেও, অবশ্যই যেও। আমরা মথুরাতে নেমে গেছি। রাধে রাধে বলো, রাধে রাধে। তো সবার মুখে আনন্দটাই অন্যরকম। তো এখন আমরা ব্যাগপত্র সব নিয়ে যাব, আমাদের যেখানে রুম বুক করা ছিল সেখানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।